বলতে কাছাকাছি আছে অনেক, তারপর তো রান্না আছে। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, শুধু একটু ঠান্ডা লেগেছে। আর এটা শীতকালে আমার লেগেই থাকে। তো দেখো এখনও বিছানায় বসে আছি, আর এই ঠান্ডা লাগার কারণেই তাড়াতাড়ি জলে হাত দিতে পারছি না। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, চা করে দিয়েছি, তারপরে এই যে বিছানায় আমি বসে আছি। আর আজকে জানো তো অনেক কাজ আছে, শুধুমাত্র ঠাকুর পুজোর চিন্তাটা নেই। তো যাই হোক, অনেক কাজ বলতে কাছাকাছি আছে অনেক, তারপর তো রান্নাবান্না সংসারে সব কাজকর্ম আছেই। কাছাকাছিটা থাকলে একটু চিন্তাটা বেশিই থাকে, কেননা এই কাজটা করতে অনেকটাই সময় লেগে যায়। তার মধ্যে আবার এখন শীতকাল, ঠান্ডা লাগারও ব্যাপার রয়েছে। আমার তো ঠান্ডার ধাত, জল ঘাটতে গেলে অনেক ভেবেচিন্তে জল ঘাটতে হয়। তো চলো, এখন বাজে সকাল 8:30। এখন সারাদিনের সব কাজকর্ম পড়ে আছে, আর বসে থাকলে হবে না। এবার যাই কাজে হাত দিই। তো বন্ধুরা, সব কাজ সেরে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি দেখো রান্নাঘরে। এসে দেখো ভাত রান্না হয়ে গেছে, আর এখানে শাক ধুয়ে রেখেছি, আজকেও বেথো শাক রান্না হবে। আর রান্না হয়ে গেছে এই দেখো, ডাল রান্না হয়ে গেছে, মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল। আজ তো নিরামিষ, সেই জন্য কাঁচা মুগ ডাল করেছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো এঁচড় সেদ্ধ করে রাখা আছে, এই দেখো চালা এঁচড়। সেই জন্য প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম। তো এই যে মশলাটা কষানো হয়েই এসছে প্রায়, এবার এর মধ্যে এঁচড়টা দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখন বাজে বেলা 2:10-15 মতো বেজে গেছে, আর এখন আমি খেতে বসেছি। আর দেখো একা একাই খাচ্ছি, তার কারণ তোমাদের দাদাভাই আজকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই কাজে বেরিয়ে গেছে। আসলে ওর সকালবেলায় কাজের চাপটা একটু কম ছিল, সেই জন্য আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো। আর আমিও তাড়াহুড়ো করে রান্না করে তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আবার কাজে বেরিয়ে গেছে। আর আজ জানো তো তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে। বেশ কদিন ধরেই জানো তো, যাই করতে যাচ্ছি হয় হাতে লাগছে, নয় হাত কেটে যাচ্ছে। এরকম একটার পর একটা আমার লেগেই আছে, কেন জানি না। আর যখন এরকম হয় না, তখন আমি খেয়াল করে দেখেছি পরপর কদিন একভাবে এরকম হতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আজকে অনেক কাজ আছে। আমার পেছন দিকটা দেখতেই পাচ্ছ, খাটটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। আসলে চাদর বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছি, সেই জন্য ফাঁকা লাগছে। এখন খেয়ে উঠে তারপর আবার সেই বিছানার চাদর পাতা, বালিশের কভারগুলো পরানো, সেগুলো সব করতে হবে। আর আজ কি কি রান্না করেছি সেগুলো সব তোমাদের বলেছি ঠিকই, কিন্তু রান্নার পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখে নাও, আমি আজকে শাকটা শুধুই করেছি, আলু বেগুন কিচ্ছু দিইনি, আর এঁচড়ের তরকারি আর ডাল। খেয়ে উঠে দেখো আবার কাজে লেগে পড়লাম। বিছানার চাদরটা পেতে নিচ্ছি, এটা না করলে তো আর শুতে পারবো না দুপুরবেলায়। ঠান্ডা তো প্রচুর পড়েছে, আর সকাল থেকে জল ঘেটেই যাচ্ছি, হাত পাগুলো মনে হচ্ছে যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো এখন দেখো বিছানার চাদর পেতে নিয়ে তারপরে বালিশের কভারগুলো পরাবো, তারপর আবার ছাদে যেতে হবে। সকালবেলায় জামা কাপড়গুলো যে কেচে মেলে দিয়ে এসেছিলাম, তারপরে একবারও আর ছাদে যায়নি যে সেগুলো শুকোলো কি না একবার দেখে আসি, সেই সময়টুকু পর্যন্ত পাইনি। সকাল থেকে রোদ ছিল না, যখন আমি জামা কাপড়গুলো কেচেছিলাম তখন একেবারে পুরো কুয়াশা পড়ছিল সকালবেলায়। কিন্তু কিচ্ছু করার নেই, যতই ঠান্ডা পড়ুক যতই কুয়াশা পড়ুক, রোজকার কাজগুলো তো করতেই হবে বলো। আরও শীতকাল, রোদ যেহেতু ওঠে না ঠিকঠাক, তাই একটু বেলা করে কাচলে জামা কাপড়গুলো আবার শুকায় না। এমনিতেই এখন জামা কাপড় একদিনে শুকায় না, কিন্তু যদি একবার একটু সকাল সকাল কেচে দেওয়া যায়, তবু হালকা জিনিসগুলো শুকিয়ে যায়। তো দেখো বিছানার চাদর পেতে নিয়েছি, আর এখন এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। তারপর দুপুর টাইমটাতে দেখলাম একটু হালকা রোদ উঠেছে, তাই ভাবছি একটু ছাদে গিয়ে রোদে দাঁড়াবো। আর ফেরার সময় একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো, কেননা একবার যদি এসে কম্বলের তলায় ঢুকে পড়ি, তারপরে আর ইচ্ছা করবে না পরে জামা কাপড়গুলো তুলতে যেতে। তো বন্ধুরা দেখো, আমি ছাদে গেছিলাম, ছাদে গিয়ে ওই মিনিট 15 মতন একটু বসেছিলাম, কেননা হালকা রোদ থাকলেও প্রচণ্ড পরিমাণে হাওয়া দেওয়ায় রোদটা আর গায়ে লাগছিল না। আর দেখো যেটুকু টাইম আমি ছাদে ছিলাম, সেইটুকু টাইম এই জামা কাপড়গুলো সব তুলেছি, আর সঙ্গে সঙ্গে ভাঁজও করেছি। একবারে ভাঁজ করে নিয়ে চলে আসলাম, আর চিন্তা থাকলো না কখন জামা কাপড়গুলো গুছাবো। তো বন্ধুরা দেখো, এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে পুরো বিকেলটা আমি বিছানার মধ্যেই ছিলাম।
তারপর সন্ধেবেলায় উঠে চা করেছি, চা খেয়ে তারপর এই দেখো রান্নাঘরে রান্না বান্না করতে চলে এসেছি। এই ঠান্ডার মধ্যে বারবার করে কম্বলের তলে ঢোকা আর বেরোনো একেবারেই ভালো লাগে না, তাই চা খাওয়ার পরপরই রান্না করতে শুরু করে দিয়েছি। আর রাতের রান্না আজকে হচ্ছে দেখো মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি, আর তার সাথে হবে ভাত। তার কারণ কাল একাদশী, কাল সারাদিন তো অন্ন চলবে না, সেই জন্য আজ রাতে খাওয়ার জন্য ভাতই রান্না হচ্ছে। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।